মূলত মূলা খাইলে যে স্বাদ, এত স্বাদ কেন? আর এই মূলাকে মানুষ পাদে। দেখেন এটা আলু ছাড়া, এই যে আলু দেখছেন, অনেক সুন্দর একটা আলু। এখন হচ্ছে বিকাল টাইম, আর বিকাল টাইমে দেখেন এগুলো হচ্ছে বকরি যেটাকে বলে। এই বকরিগুলো কি সুন্দর করে ঘাস খাচ্ছে বন্ধের মাঝখানে। আর চারিদিক দিয়ে সবুজ গাছগাছালি, সব কিছু প্রকৃতি, অনেক একটা সুন্দর সিনারি। আর এই দিক দিয়ে সব কিছু লাগানো হয়ে গেছে, মানে ধান রোপণের সময়। এখন ধান সবগুলো জ্বালা লাগানো হয়ে গেছে। এগুলো কিন্তু ধান খায় আবার, দেখছেন? এগুলো কিন্তু অনেক ধান খায়। হেস, এই বকরিগুলো আমাদের ক্ষেত্রে মানে ধানগুলো সব খেয়ে ফেলা, তাদেরকে এজন্য তার। আর এই যে মোটরটা দেখতেছেন, এই মোটর আমাদের হচ্ছে আমি তাকি মোটরে। মোটর থেকে পানি লাগতেছে। আমাদের গ্রামের যে পরিবেশটা, এটা হচ্ছে একটু অন্যরকম, কারণ আমাদের এমন একটি ভালো লাগে। আর ওই দিক দিয়ে মানুষের ধান রোপণ করতেছে। দেখেন গ্রামের যে আঁকা বাঁকা রাস্তাগুলো কিন্তু আমার অনেক সুন্দর লাগে। আপনাকে দেখাবো আজকে। নুনবে এর একটু বান দিয়া দিস। আর আমার এক বন্ধু পানি ধরছে, আর এর জন্য মানে আমি বলতেছি পানিটা পান দেওয়ার জন্য। কোনটা হেয়ারটা ওই লোক? আচ্ছা সমস্যা নাই, রাত্রে আয়ো। আর এদিকে এখন আমি দেখাই যে সরিষা, এখন তো ধান রোপণের পরে যে সরিষা রোপণ করা হয়, এখন সব জায়গায় সরিষা তোলা হয়ে গেছে। এখন এই জায়গা থেকে সরিষা তোলা হয় নাই, যাইতেছে। দেখেন এগুলো হচ্ছে সরিষাগুলো শুকাইতেছে। মাই গুড। সে দেখেন কিভাবে সরিষা তোলা হয়। তুমি আমার গায়ের উপরে নির্ভর করে কিছু একটা বলো। লজ্জা পাইতেছে নাকি? আমার রনিদার কাছে যাই। দাদা দাদা কিছু একটা কও। সে দেখেন কিভাবে সরিষা তোলা হয়।
পানি লাগে পড়ছে সরিষা ক্ষেতে। জাহাঙ্গীর রে না কাম নষ্ট লাভ আছে কিছু কইবানি কিছু কও কম লাগতো না কনের সময় নাই কাজের ঝামেলা একটু বেশি নাকি এগুলো হচ্ছে সরিষা যেগুলো দিয়ে সরিষা অনেক ধরনের সরিষার তেল নাকি তেল তৈরি করে আজকের যে আকাশের আবহাওয়াটা ওটা কিন্তু অনেক সুন্দর একটা আর আমাদের বন্ধে যে কি রূপান্তর করা হইতেছে এখন একটু আগে যে দেখবেন আপনারা সরিষা তোলা হইতেছে আর এই সরিষা তুলে মূলত যে তেল তৈরি করা হয় কাটি সরিষার তেল এটা তো একটু দামও বেশি এটা হচ্ছে গ্রামের আঁকা বাঁকা মাটির রাস্তা আর এই রাস্তা দিয়ে গ্রামের মানুষ চলাফেরা করে যে দেখেন ধান রোপণ মানে আমাদের এদিকে ধান রোপণ প্রায় শেষ হয়ে গেছে অল্প জায়গা রয়েছে আমি দেখাই এদিকে হচ্ছে দেখাইতেছি দেখেন এটা হচ্ছে বিটা মানে এই জায়গায় একটা বিটা অনেক বড় আর এদিকে দেখেন বকরিগুলো কিভাবে ঘাস খাচ্ছে মানুষের খেতে নষ্ট করে ফেলতেছে স্তারান দেয় হ্যাঁ বকরিগুলো সব কিছু নষ্ট করে হ্যাঁ ঢুকছে কোন দিক দিয়া হ্যাঁ হ্যাঁ আর এই যে মূলা দেখছেন মূলত মূলা খাইলে যে স্বাদ এত স্বাদ কেন আর এই মূলাকে মানুষ পাদে মানুষে তো পাদে কেন সেই স্বাদ আমাদের হাওয়ারে কি করা হয় আর এদিক দিয়ে হচ্ছে এই যে দেখেন আর একটা কথা বলতেই ভুলে গেছি এটা হচ্ছে আলু যেটাকে আমি দেখাই মানুষের ক্ষতি করা তো ভালো না তো একটু আমি অল্প একটু জায়গায় দেখাই দেখছেন দেখেন এটা আলু ছাড়া এই যে আলু দেখছেন অনেক সুন্দর একটা আলু বাইরে পড়ছে আর এটা হচ্ছে আলু ক্ষেত নাহলে মানুষের ক্ষতি করে তো আর লাভ নেই দেখছেন এটা হচ্ছে আলু ক্ষেত এখন আলু তোলা হয় নাই আলু প্রায় আরো 1 থেকে 1.5 মাস আগে লাগানো হয়েছে এটি আমার হাওরে অনেক কিছু চাষ করা হয় আর এটা হচ্ছে একটা জঙ্গলা আর আলু ক্ষেতে মূলত আলু ক্ষেতটা নষ্ট করে ফেলতেছে তার জন্য আমি এদিকে
হ্যাস, এই যে আলু দেখছেন, আলু কেটে কিন্তু অনেক সুন্দর। কি রে, এরা তো আমার সাথে মজা লাগে। চট ইন্দা এদিক দে, যা হেই, এদিক যা। মানে আমার ভয় পাইতেছে ওই ক্যামেরা দেখছে তো, যা যা যা। ক্যামেরা দেখে মানে পুরাই ভয় পাইতেছে, না জানি কি দেখতেছে। ওরা তো পশু, বুঝে না। ভয় পাইস নে কিরে, এনে বইয়ে থাকে ওই কানা নাকি আমি বুঝলাম না। যা, ওরা ভয় পাইতেছে, ওরা ভয় দেখা লাভ নেই। ওই এদিক দিয়ে না বৈশা, না রে এদিক দিয়ে বাইর হওয়া যায় না মূলত। সমস্যা তো আমি দেখছি, আমি ভাবছি না এদিক দিয়ে বাইর হওয়া যায়। আমাদের যে বন্দরটা আছে মানে হাওরটা, এটা কিন্তু অনেক সুন্দর দেখা যায়। দেখেন অনেক বড় একটা হাওর, সেই সুন্দর প্রকৃতিগুলো বাইরেছে বাইরেছে। এই যে মালিক আইতাছে, মালিক এটা আমি বাইর করছি। হ্যাঁ সবগুলো ঢুকছিন। হ্যাঁ হ্যাঁ আমি বাইর করে দিছি, দেখ করে সব দিকে। ও কোন মরিচ কে তো সবজি একটা বাড়ি তারা না জানি ছিলেন। এই যে আমাদের আরে ইন্দা করতে পারিছে, কুতুরি বাড়িছে ইন্দা, আর কুতুরি বাড়িছে ইন্দা। এই যে আমাদের আলু ক্ষেতের কৃষক দাদা, গাছের উপরে কিছু একটা বলেন। না আমি কি বলবো, আমার যে ক্ষতি করছে মেয়ে দিয়ে তারাই দিয়ে আসি। আমি না থাকলে তো আরো ক্ষতি করলো। দাদা অবশ্যই আমার মরিচকে তো শেষ করে দেবো না। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। আর আপনি চেষ্টা করবেন যে জীবনে কি ভালো কিছু করার জন্য। তো আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। এই জায়গায় মানে ক্ষতি হয়েছে, তারপর আমি না থাকলে হয়তো আর একটু বেশি ক্ষতি হইতো, তার জন্য সব কিছু। আচ্ছা এই যে দেখেন বন্ধটা কিন্তু সবুজ হয়ে যাইতেছে। আর আমি এখন দেখাই কিভাবে জ্বালা রোপণ করে। যে দেখেন যে জ্বালা রোপণ করতেছে, আমি কাদার মধ্যে যাবো না, পাওয়া একটু সমস্যা। হ্যাঁ তোমরা তো আছো না। যেটা হচ্ছে টেলা গাড়ি, যে গাড়ি দিয়ে মানে অনেক কিছু আনা হয়। আর এখন মানে এই জায়গাতে গিয়ে জ্বালা, এটা হচ্ছে ধান, দেন পাতা থেকে মানে ধান তৈরি হয়। আর আমাদের হাওড়ে কি কি রূপান্তর করা হয়, কি কি তৈরি করা হয়, কি কি ফসল হয়, সবগুলো তো আপনারা দেখলেনই। আর সবগুলো এক এক করে দেখাইতে পারতেছি না, বাট আমার যতটুকু সামর্থ্য আছে, যতটুকু পারছি ততটুকুই দেখাইছি। দেখছেন এটা হচ্ছে জংলা একটা, এটা অনেক বড় ছিল, এখন অনেকটা ছোট হয়ে গেছে। বড় একটা জংলা ছিল। আমাদের হাওরে কি কি করা হয়, কি কি চাষ করা হয়, সবগুলো তো আপনাদেরকে দেখালাম। সবগুলো দেখাইতে না বলতে, যেগুলো হয় সবগুলো তো আর সব সময় না, অনেক অনেক সময় অনেক কিছু হয়ে গেছে। মানে আগে ছিল এইখানে গম তৈরি, অনেক কিছু তৈরি করা মানে লাগানো হয়, ফলানো হয় ফসল। দেখেন আর আমাদের বন্দে তো অনেক কিছু চাষ করা হয়, কৃষিকাজ। জংলাটা কিন্তু অনেক বড় একটা জংলা। এসে দেখেন পানি কিভাবে বাইর হইতেছে।
এগুলোতে পানি আগে ছিল না, এখন পানি অনেকটা হয়ে গেছে। আর এগুলো ধান রূপান্তর, এগুলো শেষ হয়ে গেছে দেখছেন। এটা জামু কেমনি, সবগুলো তো দেখলেনি। মানে মাটির কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে চলাফেরা করতে অনেক কষ্ট হয়, কোন সময় জানি স্লিপ কেটে পড়ে যায়। দেখতেই পাচ্ছেন, আর চালাতে পারছি না। আর এই জায়গাও চাষ করা হবে, এই জায়গায় মূলত এখন চাষ করবে না, সব কিছু রেডি করে রাখছে। যে 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 জায়গাটা, এই জায়গা চাষ করবে। যে কি কই আমার তো মনে নেই, সব কিছু মনে থাকে না, বাট তো এই যে পাট পাট যেটাকে বলে, এই জায়গায় দইঞ্চা মানে পাট, আমাদের বাসায় পাট বলে, পাট এই জায়গায়। আর আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছি, এই জায়গায় একটু রেস্ট নেই, জিরাই। সবাই তো দেখলে নেই, এখন আমি বাড়ির দিকে রওনা দিব। আর আমাদের হাওরটা তো দেখলে নেই ঘুরে কীরকম, আর হাওরটা অনেক বড়, আমি তো অল্প একটু জায়গা দেখাইছি, যতটুক পারি ততটুক দেখাইছি। আর আমাদের হাওরে কি কি চাষ করা হয় দেখতে পারতেছেন, কৃষক, আমাদের এই জায়গায় কৃষি কাজ করে অনেক মানুষ। আর এখন আমি বাড়ির দিকে রওনা দিই। আমাদের হাওরটা কিন্তু অনেক বড় একটা হাওর। এসে দেখেন, মানে আগে যে বকরিগুলো যে এ জায়গা থেকে তাড়ান দিছিলাম, দেখেন এইগুলো সব জায়গায় একত্রিত হয়েছে। ও মাই গড, বাহ, কি সুন্দর গ্রামের রাস্তাতে মোটর বাইক চলতেছে, অনেক সুন্দর লাগে সিনারিটা। ভালোই হয়েছে নাকি? আর এদিকে দেখেন ধান রোপণের সময়, সে একটা ভিউ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে।